আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে যে সূত্রের যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো উপস্থাপন করব সেগুলো হলো যে আমরা ত্রিকোণমিতির 9.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে গিয়ে আমরা একটা জায়গায় থেমে যাই। সেটি হচ্ছে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো অর্থাৎ sin 0 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান এবং sin 90 ডিগ্রির মান। এই মানগুলা বের করতে গিয়ে আমরা কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাই। কিভাবে এগুলো মনেও থাকে না অনেকের। তো মনে আম থাকে না যাদের, তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি। কারণ তাদেরকে মনে রাখতে হবে না। শুধু একটু কৌশল অবলম্বন করলেই আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করতে পারবো। তো সেই অনুপাতগুলো বের করার জন্য যে কৌশলগুলো সেগুলো আমি এখানে উপস্থাপন করব। তো এখানে লেখা হয়েছে একটি লাইন 0, 1, 2, 3 এবং 4 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করলে এবং ভাগফলের বর্গমূল নিলে sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি এবং sin 90 ডিগ্রির মান পাওয়া যাবে। তাহলে কিভাবে পাওয়া যাবে আমরা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। তো ধরুন এখানে বলছে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 এখানে 4টি অঙ্ক রয়েছে। তো আমি 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম এবং এখানে 4 দিলাম। তো এখানে 0 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 1 কে 4 দ্বারা ভাগ করি, 2 কে 4 দ্বারা ভাগ করি, 3 কেও 4 দ্বারা ভাগ করি, 4 কেও 4 দ্বারা ভাগ করি। তাহলে ভাগফল কত আসবে? 0 কে 4 দ্বারা ভাগ করলে এখানে 0 ই আসবে। 1/4 অর্থাৎ 1 কে 4 দ্বারা ভাগ করলে এই 1 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এখানে ভাগফলটা 1/4 এই থাকবে। এবং 2 দ্বারা 4 কে যদি 4 দ্বারা যদি 2 কে ভাগ করি তাহলে এখানে কেটে যাবে 2 দুগুণা 4, তার মানে উপরে 1, তার মানে 1/2 আসলো। এখানে যদি 3 দ্বারা 4 কে ভাগ যাবে না, এইজন্য আমরা এটা 3/4 এ রাখলাম ভাগফলটা। আর এখানে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হবে। তো এখানে যে শর্তটি দেওয়া রয়েছে যে ভাগফলের বর্গমূল নিলে, আমরা অলরেডি কিন্তু ভাগফলগুলো পেয়ে গেলাম। এরপরে যদি আমরা ভাগফলের বর্গমূল নেই তাহলে কি হবে? এই ভাগফলটার বর্গমূল, 0 র বর্গমূল, এটার বর্গমূল, এটারও বর্গমূল, এটারও বর্গমূল এবং 1 এরও বর্গমূল। আমরা প্রত্যেকটি যে মান ভাগফল পেয়েছিলাম সেটার কিন্তু বর্গমূল নিলাম। তাহলে বর্গমূল বলতে 0 র বর্গমূল কত? 0। 1/4 এর বর্গমূল হচ্ছে 1/2, কারণ 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, 3 এর বর্গমূল হচ্ছে √3 এবং 4 এর বর্গমূল হচ্ছে 2 এবং 1 এর বর্গমূল 1। তাহলে একটু লক্ষ্য করি আমরা যে sin 0 ডিগ্রির মান কত বের হলো? 0। sin 30 ডিগ্রির মান কত বের হয়েছে? হাফ। sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2 এবং sin 90 ডিগ্রির মান 1। তোমরা যদি ছকেই দেখো তাহলে এটা প্রমাণ পেয়ে যাবে যে এটা আসলে এইভাবে মানগুলো বের করবে। তাহলে আমরা যে কৌশলটি অবলম্বন করেছি sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রি পর্যন্ত মান বের করার, সেটি শুধু একটি লাইন মনে রাখলেই আমরা করতে পারবো। এখন যখন সাইনের মানগুলো হয়ে যাবে তখন সেগুলো কিন্তু এর বিপরীতটাই হচ্ছে, সাইনের বিপরীত কি? কোসেক। এটাকে উল্টে দিলে কোসেকের মানটা আমরা পেয়ে যাব। তো আমি আপাতত শিখাবো সাইন sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রি পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এখন আমি শেখাবো কিভাবে এই sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রি হওয়ার পর আমরা এখান থেকে কিভাবে cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রি বের করব। তো এখানে যেটা sin 90 ডিগ্রি মান সেটা হচ্ছে cos 0 ডিগ্রি মান। আমি এখানে লিখে দিচ্ছি। এটি হচ্ছে cos 0 ডিগ্রি মান। তার মানে cos 0 ডিগ্রি মান কত? 1। এবার cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান, এই মানটা হচ্ছে cos 30 ডিগ্রি। এটা হচ্ছে cos 0 ডিগ্রি। এটা তো কত? cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এই মানটা হচ্ছে cos 45 ডিগ্রি মান। এটা হচ্ছে cos 60 ডিগ্রি। দেখুন এগুলো, এটা হচ্ছে cos 60 ডিগ্রি মান। আর এটা হচ্ছে cos 90 ডিগ্রি মান, cos
90 ডিগ্রি মান। তাহলে আমরা পেয়ে গেলাম কিভাবে একটি শুধুমাত্র কৌশল যে 0 1 2 3 4 সংখ্যাগুলো প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিলে sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর যখনই sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে তখনই cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রি মানগুলো পাওয়া যাচ্ছে। তো অলরেডি কিন্তু দুইটি উপাদান হয়ে গেল, আর দুইটি হওয়া মানে 4টা হয়ে গেল। কিভাবে? আমরা যদি একটি মান আমি তোমাদের দেখাবো যে কিভাবে। আমি এখানে দেখলাম যে ধরো cos 30 ডিগ্রি মান, তো cos-এর বিপরীতটা আমাদের জানতে হবে। আমি এগুলো দেখাই দিচ্ছি যে sin-এর বিপরীত sin থিটা, এর বিপরীতে হচ্ছে cosec থিটা, cosec থিটা। cos-এর বিপরীত হচ্ছে cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা। এরপরে tan থিটা, tan থিটা এর বিপরীত হচ্ছে cot থিটা। আমি বিপরীতটা একটু দেখাই দিলাম কারণ আমি একটা জিনিস দেখাবো যে এটা cos 30 ডিগ্রি, এটি কত cos 30 ডিগ্রি, এর মান কত √3/2, √3/2। তো cos এর মান যদি √3/2 হয়, ধরলাম যে আমি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এর বিপরীতটা আমরা কিভাবে পাবো? cos এর বিপরীত কি sec, তাহলে sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি সমান পাবো কি? কিভাবে? এটা হচ্ছে যে এটা উল্টে দিলেই আমরা বিপরীত মানটা পেয়ে যাব। cos 30 ডিগ্রি মান পাইলাম √3/2, তাহলে sec 30 ডিগ্রি কত হবে? 2/√3, অর্থাৎ উল্টে দিলেই আমরা বিপরীত মানটা পেয়ে যাচ্ছি। তাহলে যদি এইভাবে আমরা যদি দেখি যে sin 45 ডিগ্রি মান কত? 1/√2। দেখাই sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। দেখাই একটু কোসেক 45 ডিগ্রি মান তাহলে কত আসবে? কোসেক 45 ডিগ্রি আসবে √2/1। তো নিচে 1 এর কোনো দাম নেই, তার মানে কি হলো? √2। তাহলে কোসেক 45 ডিগ্রি মান আসবে √2। অর্থাৎ আমি এই দুইটা জিনিস বুঝাই দিলাম কি জন্য? কারণ বিপরীতটা আমরা পেয়ে যাব। তাহলে sin 30 ডিগ্রি, sin 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পাওয়া মানে কি? sin 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মান পাওয়া মানে হচ্ছে cosec 0 ডিগ্রি থেকে cosec 90 ডিগ্রি পর্যন্ত মান পেয়ে গেলাম। এখন cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রি পাওয়া মানে হচ্ছে sec 0 ডিগ্রি থেকে sec 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো পেয়ে গেলাম। কারণ কিভাবে? একটু উল্টে দিলেই আমরা বিপরীত মানটা পেয়ে যাব। এখন বাকি থাকলো কি? tan। এখন আমরা শিখব কিভাবে tan এর মানগুলো বের করা যাবে। তাহলে সূত্রটা আরেকবার দেখে নিই। 0 1 3 এবং 9 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 3 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিলে tan 0 ডিগ্রি থেকে tan 60 ডিগ্রি পর্যন্ত মান পাওয়া যাবে। সেটি আমরা এখানে দেখাবো যে tan 0 ডিগ্রি মানটা কিভাবে বের হবে। এগুলোর আমরা ভাগফল বের করি। এখানে 0কে 3 দ্বারা ভাগ করলে 0 হবে, 1/3 এখানে ঠিকই থাকবে, 3 দ্বারা 3 ভাগ করলে 1 হবে, এবং 3 দ্বারা 9কে যদি ভাগ করি তাহলে 3 পাবো। তাহলে 3 পেলাম। এগুলো প্রত্যেকটি এখন বর্গমূল নেব, করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন বর্গমূল নেব কারণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে 0 বর্গমূল 0 হবে, সাবস্ক্রাইব করে 1/3 এর বর্গমূল 1/√3 হবে, আর 1 এর বর্গমূল 1 হবে, √3 এর বর্গমূল √3 এ থাকবে। তার মানে কি বোঝা গেল? যে এটা হচ্ছে tan 0 ডিগ্রি, এটা tan 30 ডিগ্রি, এটা tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা হচ্ছে tan 60 ডিগ্রি, আর tan 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে এটা অসংজ্ঞায়িত থাকলো। তো আমরা এখন দেখব যেভাবে tan 0 ডিগ্রি থেকে tan 90 ডিগ্রি পর্যন্ত আমরা 60 ডিগ্রি পর্যন্ত দেখলাম এবং tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এখন যদি আমরা এই দিকে যাই যে কটটা পাবো, cot 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি কি? অসংজ্ঞায়িত। এটা হচ্ছে cot 0 ডিগ্রি, এটা cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান কিন্তু √3।
যেটা tan 60 ডিগ্রি মান, এটি cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির মান যা, tan 45 ডিগ্রি মানও তাই, এই মানটি। ঠিক আছে, এটা হবে cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রি, এই মানটা হচ্ছে cot 60 ডিগ্রি মান। আর এটা হচ্ছে cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রি মান 0, cot 90 ডিগ্রি মান 0, আর tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। যেমন cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রি মান √3, cot 45 ডিগ্রি মান 1, cot 60 ডিগ্রি মান 1/√3 এবং cot 90 ডিগ্রি মান 0। তো আমরা যদি অলরেডি কিন্তু আমরা 6টা উপাদানই পেয়ে গেছি। একটু আগে আমরা দেখেছি যে sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রি পর্যন্ত আমরা মান বের করছিলাম, এবং sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রির মানটাই হচ্ছে cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রির মান, cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রির মান। এখন প্রশ্ন হলো যে সাইন এবং কজ হলো, তাহলে কোসেক এবং সেক কিভাবে হবে সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি, যে সাইনের বিপরীত কোসেক এবং কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। যেটি সাইন 0 ডিগ্রির মান, এটাকে যদি উল্টে দেই তো 0কে কখনো উল্টানো যায় না, এই জন্য সেটা অসংজ্ঞায়িত হবে। 0 যদি কখনো উল্টে যায় তাহলে সেটা অসংজ্ঞায়িত হবে। আর এখানে যদি দেখি যে সাইন 30 ডিগ্রি মান কত, 1/2, তাহলে সাইনের বিপরীত কি কোসেক, তাহলে এটা 2/1, অর্থাৎ নিচে 1 এর কোনো দাম নেই মানে 2। সেরকম করেই আমরা যদি এটাকে ভাঙাই যে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, এটা যদি কোসেক 60 ডিগ্রি হয় তাহলে 2/√3। ওকে, আশা করি সকলেই ভিডিওটি বুঝতে পারছো বন্ধুরা। এই এই সূত্রগুলো যদি একটু ভালো করে মনে রাখতে পারেন তাহলে ত্রিকোণমিতির 9.2 এর অঙ্কগুলো সহজেই হবে। আমি দেখাবো 9.2 এর অঙ্কগুলো কিভাবে হয়। মান মান মানের সাহায্যে অঙ্কগুলো করতে হবে আমাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।